আমাকে একজন কমেন্টস করেছিল যে হেবা আর দান কি একই জিনিস নাকি। আমি কমেন্টসটা খুঁজে পেলাম না, তবে আমার মনে হলো যে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমার বলা দরকার। হেবা আর দান একই শব্দ কিন্তু, তাই না? হেবাটা কি? হেবাটা আরবি শব্দ, বাংলায় দান, ইংরেজিতে কি? ইংরেজিতে গিফট। তারপরেও কিন্তু এই হেবা আর দানের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। হেবা দলিল, হেবা দলিল কিন্তু আপনি সবাইকে করতে পারবেন না, এটা পরিবারের সদস্যদের মধ্যে করতে হয়। এটা এটা কেবলমাত্র আমাদের মুসলমানদের জন্যই। আর দানটা কিন্তু সবাইকে করা যায়, মুসলমান নন মুসলমান সবাইকেই এই দানটা করা যায়। এটা করার জন্য, দান করার জন্য পরিবারের সদস্য হতে হয় না। হেবা দলিল রেজিস্ট্রি করার পূর্বে 3টি শর্ত বাধ্যতামূলক। 3টি শর্ত যদি পূরণ না করেন তাহলে আপনার হেবা দলিল রেজিস্ট্রি করে দিতে পারবেন না। আচ্ছা, 3টি শর্ত কি? হেবা দলিল করার পূর্বে 3টি শর্ত কি কি? প্রথমটি হচ্ছে যে আপনি প্রকাশ্যে মৌখিকভাবে যাকে আপনি হেবা করবেন, আপনি প্রকাশ্যে ঘোষণা দিবেন যে আমি তাকে এটা হেবা করে দিব, এই জমিটা হেবা করে দিব। এবং যাকে হেবা করে দিবেন তার কিন্তু সেটা গ্রহণ করতে হবে, প্রকাশ্যে সবার সামনে গ্রহণ করতে, হ্যাঁ আমি এই জায়গাটা গ্রহণ করলাম। এবং 3 নম্বরটা হচ্ছে যে যাকে আপনি হেবা করলেন, মৌখিকভাবে হেবা করলেন, যেই জমিটা হেবা করলেন বা যেই বাড়িটা হেবা করলেন সেটা তাকে দখল বুঝাই দিতে হবে, প্রকাশ্যে মৌখিকভাবে বুঝাই দিতে হবে যে এটা তোমাকে আমি বুঝাই দিলাম। তারপরে আপনি রেজিস্ট্রি অফিসে যেয়ে রেজিস্ট্রি হেবা করে দিবেন। 3 পুরুষের মধ্যে কিন্তু হেবাটা করা যায়। 3 পুরুষের মধ্যে যেমন পিতামাতা সন্তানকে হেবা করলো, সন্তান পিতামাতাকে হেবা করলো, দাদা দাদি নাতি নাতনিকে হেবা করলো, নাতি নাতনি দাদা দাদিকে হেবা করলো, নানা নানি নাতি নাতনিকে হেবা করলো, এবং নাতি নাতনি নানা নানিকে হেবা করলো, স্বামী স্ত্রীকে হেবা দিল, স্ত্রী স্বামীকে হেবা দিল। 3 পুরুষের মধ্যে এই হেবাটা থাকবে, রক্তের সম্পর্ক থাকতে হবে। আশা রাখি এখন সবাই বুঝতে পারবেন যে হেবা কাদের মধ্যে সীমাবদ্ধ এবং দান কাদের মধ্যে সীমাবদ্ধ। হেবা আপনি কাকে কাকে করতে পারবেন, দান আপনি কাকে কাকে করতে পারবেন। ধন্যবাদ।